ধর্ম। আমরা সবাই জানি ভারতবর্ষ হলো একটি ধর্মনিরপেক্ষ দেশ। প্রাচীনকাল থেকে এই দেশে সকল ধর্মের মানুষজন একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে এই সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে কি আদৌ বসবাস করতে পারে আমাদের এই দেশে? যদি না পারে, তাহলে কেন পারে না? এটাই আমাদের মূল প্রশ্ন, আর এর সমাধান করা আমাদের মূল উদ্দেশ্য। তার জন্য আমাদের সবাইকে জানতে হবে ভারতবর্ষে কিভাবে প্রথম ধর্মের উদ্ভব হয়। এটাই আমাদের আজকের মূল বিষয়বস্তু। আমরা যদি ইতিহাসের পাতাগুলো একটু ভালো করে ঘেঁটে দেখি, তাহলে আমরা জানতে পারি যে ধর্মের আগমন ভারতবর্ষে সর্বপ্রথম হয় সেটি আর অন্য কোনো ধর্ম নয়, মহাবীরের প্রবর্তিত জৈন ধর্ম। তার এই ধর্ম প্রচারের মূল উদ্দেশ্য ছিল সমাজকে দুর্নীতির হাত থেকে রক্ষা করা এবং মানুষজনদের সঠিক পথে চালনা করা। জৈন ধর্মের উত্থানের কিছু সময় পরই ভারতবর্ষে আরও একটি ধর্মের উত্থান ঘটে, যার নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মটি গৌতম বুদ্ধের হাত ধরে ভারতবর্ষে আসে। ভারতবর্ষ ছাড়াও এই বৌদ্ধ ধর্ম তিব্বত, শ্রীলঙ্কা, মায়ানমার, এমনকি জাপানেও ছড়িয়ে পড়ে। ভারতের উত্তরপ্রদেশে সারনাথ গ্রামে গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ঘটনাটি ধর্মের চাকা ঘোরানো নামেও পরিচিত। গৌতম বুদ্ধের মূল লক্ষ্য ছিল জ্ঞানের প্রতিষ্ঠা। তিনি ধর্মের নামে কোনো ঈশ্বরের কথা উল্লেখ করেননি। এরপর চলে আসি আমরা ভারতের প্রথম সম্প্রদায় অধিবাসীর কথা, অর্থাৎ আর্য ধর্মের কথা। এই আর্যরাই ভারতবর্ষের সর্বপ্রথম বৈদিক ধর্মের প্রচার করে। ইন্দো আর্য তত্ত্ব অনুযায়ী খ্রিস্টপূর্ব 1500 অব্দ নাগাদ ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আর্যরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। আবার বলা যায় হরপ্পা যুগের শেষের দিকে মধ্য এশিয়া থেকে ইন্দো আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেন এবং সেই সময় সিন্ধু উপত্যকার পাদদেশে তারা বৈদিক ধর্মের প্রচার করেন। তার প্রায় বেশ কিছু সময় পর 500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আর্য প্রবর্তিত বৈদিক ধর্মই হিন্দু ধর্মের রূপ নেয়। তারা গাছপালা, পশু পাখি তথা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে পরমাত্মার অস্তিত্বকে খুঁজে পেতেন। এই সময় থেকেই তারা পূজার প্রচলন শুরু করে এবং পরবর্তীকালে ধীরে ধীরে এই পুজোই মূর্তি পূজায় রূপান্তরিত হয়।